গতকালকে ঢাকা গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসে ডাকাতি হয়। আর ওই বাসের মধ্যে একটি নারীকে তার স্বামীর সামনে টানা ৩ ঘন্টা ধরে ধর্ষণ করা হয়। এই ঘটনাটি পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি করে ফেলছে। ঢাকা রাজশাহী চলন্ত বাসে এই ঘটনাটি ঘটে। বাসের মধ্যে সেই নারী টানা ৩ ঘন্টা ধরে চিৎকার করে কান্না করছে। ওই মহিলাটির স্বামী তাকে বাঁচাতে গিয়ে আহত হয়। ৫০ জন যাত্রী ডাকাতদের নির্যাতনে চুপ করে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। সেই নারী ক্রমাগত চিৎকার করে কান্না করছিল। সে ভাবছিল হয়তো তার চিৎকার কারো কাছে পৌঁছাবে, কেউ হয়তো তাকে বাঁচাতে এগিয়ে আসবে। ওই মহিলাটির এই কান্না উপদেষ্টা পরিষদে পৌঁছায় কিনা আমি জানি না। এই ধরনের ঘটনার পর অনেক দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান পদত্যাগ করেন, অনেক দেশের মন্ত্রীরা পদত্যাগ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, আপনি বিভিন্ন সম্মেলনে দারুণ বক্তব্য দিতে পারেন, কিন্তু শাসক হওয়া আর মানুষের নিরাপত্তা বিধান করা অন্য জিনিস। এটা সবাইকে দিয়ে হয় না। আমি ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত ওই নারীর কাছে, ওই মায়ের জাতের কাছে। তার চিৎকার আমাদের কাছে পৌঁছায়নি, কেননা আমরা কান, চোখ, মুখ বন্ধ করে রাখছি। এই ঘটনার ২৪ ঘন্টা হয়ে যেতেছে, এখন পর্যন্ত দেখলাম না কোন কন্টেন্ট ক্রিয়েটর বা কোন প্রতিবাদী কণ্ঠস্বর এটা নিয়ে প্রতিবাদ করতে। এই ঘটনার সুস্থ তদন্ত করে ডাকাতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এটা আমাদের দেশের জন্য অনেক বড় লজ্জার বিষয়।